নমস্কার সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত আমাদের উইকলি আপডেট ভিডিওতে। গত সপ্তাহে আমরা যেমনটা বলেছিলাম, মার্কেট কিন্তু পুরোপুরি আমাদের ভিউকে সাপোর্ট করে কাজ করেছে। আমাদের ধারণা ছিল যে সপ্তাহের প্রথম দিকটা হয়তো একটু একটু ডাউন ট্রেন্ড থাকতে পারে, কিন্তু তারপর থেকে ধীরে ধীরে বাজার ওপরে চলে আসবে। সেটাই দেখা গেল। সপ্তাহের প্রথম দিনকে কিন্তু বিরাট বড় একটা ঝড় উঠেছিল, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে বাজার ঘুরে ওপরে চলে এসেছে। এটা ছিল গত সপ্তাহের ভিউ। এবার এই সপ্তাহে আমাদের দেখতে হবে যে এই সপ্তাহে কি হতে চলেছে। দেখুন, একটা জিনিস আমি তো পরিষ্কার আপনাদেরকে কয়েক সপ্তাহ ধরেই বলে আসছি যে বাজারের এই যে কারেকশন ফেজ, এটা কিন্তু একটা বড় সড়ো অপরচুনিটি আসছে মাল নেয়ার জন্য। যতক্ষণ আপনার মনে ভয় থাকবে যে বাজার নিচে আসতে পারে, বাজারে কোনোদিন রাফ অ্যান্ড টাফ টাইপের যে কারেকশন সেটা কিন্তু আপনারা পাবেন না, যেমনটা হচ্ছেও না। রাফ অ্যান্ড টাফ টাইপের কারেকশন আপনাদের অনেকেই দেখেননি, যার জন্য বুঝতে পারছেন না যে কারেকশন সেই লেভেলটা কিভাবে হয়, যেটা অন্তত করোনার সময় যারা বাজারে ছিলেন তারা কিছুটা জানেন। তো চলুন আজকে চার্ট দেখে আমরা শুরু করি যে এই সপ্তাহে বাজার কিরকম থাকতে চলেছে। নিফটি 60 মিনিটের চার্ট এখানে খোলা রয়েছে। তো 60 মিনিটের চার্ট দেখে দেখা যাচ্ছে যে নিফটি আপাতত ডাউন ট্রেন্ডের মধ্যেই রয়েছে, এবং 60 মিনিটের চার্ট বলছে নিফটির ডাউন ট্রেন্ড এখনো কন্টিনিউ হতে পারে। যদি নিফটিকে আপ ট্রেন্ডে আসতে হয়, তাহলে 60 মিনিটের চার্ট থেকে যেটা বোঝা যাচ্ছে, এই সাদা দাগ যেটা বহু সপ্তাহ আগে এখানে দেয়া রয়েছে, সেই সাদা দাগের উপরে কিন্তু উঠে আসতে হবে। তা না হলে নিফটি আপাতত আরো একটু নিচে যেতে পারে। এটা 60 মিনিটের চার্ট দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এখানে 23,378 আমাদের এক্সাক্ট লেভেলটা দেখাচ্ছে। তো ধরুন 23,400, 23,400-র উপরে উঠে নিফটি যদি সাস্টেন করে যায়, তাহলে নিফটিতে রিভার্সাল কিন্তু আসতে থাকবে। এবার আমাদের ডেলি চার্টের হিসেবে কি দেখতে হবে? ডেলি চার্টের হিসেবেও কিন্তু পুরোপুরিভাবে আরএসআই এখনো নিচে পড়ে রয়েছে, তার মানে ডাউন ট্রেন্ড কিন্তু এখনো চলছে। এই দিনকে তো খুব ভালোভাবেই একটা কারেকশন হয়েছিল, এবং এমন ভাবে এটা নেমেছিল, এটা কিন্তু একটা বিচ্ছিন্ন ধরনের প্যাটার্ন তৈরি করছিল। বাট এন্ড অফ দ্য ডে এখান থেকে যখন উঠে গিয়েছে, তখন এই প্যাটার্নটা অনেকটাই কমজোর হয়েছে। এই প্যাটার্ন, অর্থাৎ এই প্যাটার্নটা কিন্তু নিচের দিকে যাওয়া ডাউন ট্রেন্ডের প্যাটার্ন। এই প্যাটার্নটা যদি এখানে অ্যাক্টিভ হতে হয়, তাহলে আগামী কাল অর্থাৎ সোমবার দিনকে এখান থেকে একটা ক্যান্ডেল এরকম ভাবে নিচে নেমে আসতে হবে, অর্থাৎ 23,000-এ নেমে আসতে হবে। তাহলে কিন্তু, বা 23,000 কাটতে হবে, তাহলেও কিন্তু এই প্যাটার্নটা অ্যাক্টিভ হবে। আর এখানেও পরিষ্কার দেখা যাচ্ছে যে প্রাইমারি ভাবে রিভার্সালের সংকেত আসবে এই দাগটা কেটে ওপরে গেলে। সেটা কিন্তু প্রাইমারি রিভার্সালের সংকেত আসবে নিফটির ওপরের দিকে যাওয়ার জন্য। তার মানে এই নয় যে ওখান থেকে চচ্চর করে বেড়ে বহুদূর চলে যাবে। খুব বড় সড়ো লেভেলের রেজিস্ট্যান্স কিন্তু রয়েছে 23,600-তে। 23,600 থেকে 700, এই যে রেঞ্জটা 600 থেকে 700, এই যে রেঞ্জটাই 200 এর যে রেঞ্জটা, সেখানে কিন্তু যথেষ্ট ভালো রকম রেজিস্ট্যান্স নিফটি পাবে, এবং এটাকে হয় গ্যাপ দিয়ে নয়তো খুব ঝটকা দিয়ে কেটে কিন্তু উপরে যেতে হবে। নয়তো এখনো বেশ কিছুদিন সাইড ওয়েজ টু ডাউন ট্রেন্ড থাকবে, এটা নিফটির ডেলি চার্টও বলছে। উইকলি চার্ট কি বলছে? উইকলি চার্ট বলছে যে আচ্ছা, উইকলি চার্টে কিন্তু একটা দুর্ধর্ষ জায়গা তৈরি হয়েছে, যেমনটা গত সপ্তাহে বলেছিলাম। এখানে একটা বিয়ারিশ প্যাটার্ন তৈরি হয়েছিল, এর এর উপরে উঠে আসতে হবে। এর উপরে যদি উঠে আসে, তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল হয়ে যাবে, এবং উইকলি চার্টের হিসেবে 24,200 কাটার পরেই কিন্তু রিভার্সালের সংকেত পাওয়া যাবে। তো 23,400-তে একটা প্রাইমারি রিভার্সাল পাওয়া যাবে, এবং 24,200 কাটার পরেই কিন্তু আমাদের অ্যাকচুয়াল রিভার্সাল যেটা, সেটা আমরা নিফটিতে দেখতে পারবো। তবে তার আগে কিন্তু বাজেটের সপ্তাহ ক্রমশ এগিয়ে আসছে, বাজেটও ক্রমশ এগিয়ে আসছে, তো ভোলাটিলিটি বাড়তে পারে, এটাও মাথায় রাখতে হবে। এবার এই সপ্তাহে এই যে দোজিটা এখানে বানিয়েছে, এই দোজিটার কি কাজ করতে পারে? আপনারা জানেন যে এরকম ট্রেন্ডের পরে যদি দোজি তৈরি হয়, এটা তো একটা হালকা ডাউন ট্রেন্ড চলছেই। তো এই যে হালকা ডাউন ট্রেন্ড, তারপরে যদি এরকম দোজি তৈরি হয়, তাহলে আজকে ক্লোজ হয়েছে কোথায়? উইকলি বেসিসে 23,200। 23,200 উইকলি বেসিসে যখন ক্লোজিং এসেছে, যদি 23,200-র নিচে খুলে যায় নিফটি, ভালো করে শুনবেন, 23,200-র নিচে খুলে যায়, এবং যদি 23,200-র ওপরে উঠতে না পারে, 23,200-র নিচে খুলে যদি 23,200-র ওপরে উঠতে না পারে নিফটি, তাহলে কিন্তু এরকম একটা বড় ক্যান্ডেল এখান থেকে নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে 22,500 এই সপ্তাহেই চলে আসতে পারে, 22,500 থেকে 22,400 এই সপ্তাহে চলে আসতে পারে, যদি কিনা নিচে খোলে।
নিচে খুললে 22,500 থেকে 22,400 কিন্তু এই সপ্তাহের মধ্যেই নিফটি চলে আসার সম্ভাবনা রয়েছে, যদি এর নিচে খুলে সাস্টেন করে। আর যদি এর উপরে খুলে যায় খুব ভালো, আর যদি গ্যাপ দিয়ে ওপেন হয়ে যায়, দেখা গেল 200 পয়েন্টের একটা গ্যাপ হয়ে গিয়েছে, 200 পয়েন্টের একটা গ্যাপ হয়ে সাদার ওপরে খুলে ওপরে সাস্টেন করে গেল সারা সপ্তাহ, তাহলে কিন্তু সেটা খুব ভালো একটা প্যাটার্ন তৈরি হবে এবং একটা রিভার্সালের সংকেত চলে আসবে। তো এই সপ্তাহটা একটা বড়সড় নির্ণায়ক হতে চলেছে। আর যদি নিচেও নামে, তাহলে কিন্তু এই পর্যন্ত আপাতত ম্যাক্সিমাম লেভেল দেখা যাচ্ছে, অর্থাৎ 22,000-এর লেভেল কিন্তু ম্যাক্সিমাম লেভেল হয়ে যাবে নিফটির কারেকশনের জন্য। নিফটি ব্যাংকের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে আপাতত, নিফটি ব্যাংকের আরএসআইও কিন্তু নিচের দিকেই রয়েছে, সুতরাং ডাউন ট্রেন্ড চলছে। এমনিতেও এই সপ্তাহের আগের সপ্তাহে ব্রেকডাউন হয়েছিল, পারফেক্টলি ব্রেকডাউন হয়েছিল এবং এখানে একটা ট্রিপল টপের প্যাটার্নকে অ্যাক্টিভ করে দিয়েছিল এই ব্রেকডাউন। এখন যদি এই যেখানে ক্লোজ হয়েছে 48,540, এই সপ্তাহে যদি এই লেভেলটাকে রেসপেক্ট করে নিফটি ব্যাংক যদি ওপরে ওঠে এবং 49,890 এই পর্যন্ত বা 49,900 বা 50,000 এই লেভেল যেখানে সাদা দাগ এই পর্যন্ত উঠলেও কিন্তু আমরা এটাকে রিভার্সাল বলে এক্ষুনি ধরতে পারবো না, যতক্ষণ না এই সাদা দাগের উপরে উঠে সাস্টেন করছে ব্যাংক নিফটি। অন্তত 1-2 সপ্তাহ উপরে সাস্টেন না করা পর্যন্ত কিন্তু আমরা এখানে সম্পূর্ণভাবে বলতে পারবো না রিভার্সাল এসেছে। আপাতত এই সপ্তাহে বাউন্স এত দূর আসলেও আসতে পারে, যদি 50,000 পর্যন্ত বাউন্স আসে সেটাও কিন্তু বাউন্স হিসেবেই দেখা হবে, ওটা রিভার্সালের সংকেত আসবে না, ওটা 1 সপ্তাহ সময় লাগবে দেখতে। আর যদি এর নিচে খুলে যায়, দোজি প্যাটার্নের বৈশিষ্ট্যই তাই, এর নিচে খুলে গেলে কিন্তু একটা বড়সড় ক্যান্ডেল এই সপ্তাহে দেবে, সেক্ষেত্রে কিন্তু এখানেও 2,000 পয়েন্টের একটা কারেকশন ব্যাংক নিফটিতে চলে আসতে পারে অ্যাজ পার উইকলি চার্ট। ডেলি চার্টের হিসেবে দেখলেও ডেলি চার্টে কিন্তু এখনো বেয়ার ট্রেন্ড রয়েছে, আরএসআই তো পুরোপুরি বলছে বেয়ার ট্রেন্ডে রয়েছে এখনো পর্যন্ত, মাঝে মাঝে বাউন্স আসতে পারে এবং সেক্ষেত্রে 49,000 থেকে 50,000 পর্যন্ত একটা আপার রেঞ্জ দেখা যাচ্ছে। 60 মিনিটের চার্টেও সেই একই জিনিস পরিষ্কারভাবে এখানটায় কিন্তু ফুটে উঠছে। ইউএসডি আইএনআর এখানে একটা এন প্যাটার্ন মতো তৈরি করেছে, ঠিক যেমনটা নিফটিতে বেয়ারিশ প্যাটার্ন তৈরি করেছে উইকলি চার্টে, এখানে কিন্তু ডেলি চার্টে একটা বুলিশ প্যাটার্ন তৈরি করেছে এবং এই যে বুলিশ প্যাটার্নটা তৈরি করেছে এটা কন্টিনিউয়েশন প্যাটার্ন হিসেবে কাজ করে যেতে পারে, একটা সম্ভাবনা পরিষ্কার দেখা যাচ্ছে এটা কন্টিনিউয়েশন প্যাটার্ন হিসেবে কাজ করে যেতে পারে। এবং যদি এই জায়গাটাকে কেটে দেয় 86-66 যদি কেটে দেয়, তাহলে কিন্তু আরো 30 থেকে 40 পয়সার একটা মুভ ওপরের দিকে স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারবে, 30 থেকে 40 পয়সার একটা মুভ চলে আসতে পারবে যদি এখান থেকে কেটে এটা উঠে যায়, অর্থাৎ সোমবার দিনই সেটা কিন্তু করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি তার না হয় তাহলে এতে একটা কারেকশন হবে। তবে হ্যাঁ, যাই করুক, এই যে গগনচুম্বী মুভমেন্টটা শুরু হচ্ছে এই কিন্তু আসল কালপ্রিট যে আমাদের বাজারকে নিচে নিয়ে আসছে। এখানে একবার যদি কারেকশন শুরু হয়ে যায় তাহলে কিন্তু বাজারে আমরা নিচের দিকে যে লেভেলগুলো ক্যালকুলেশন করলাম নিফটি ব্যাংকের, তার কিন্তু একটাও চলবে না, সেগুলো সব ক্যান্সেল করে বাজার আবার ঘুরে ওপরের দিকে যাওয়ার পথ শুরু করে দেবে। ইন্ডিয়া ভিক্স এখনো পর্যন্ত ঠিকঠাকই রয়েছে এবং যদি আমরা উইকলি চার্টের হিসেবে দেখি তাহলে এই সপ্তাহে কিন্তু ঠিক উইকলি চার্টে এই যে 200 তার উপরে ক্লোজ দিয়েছে, প্রিভিয়াসলি এরকম দিয়েছে, তাতে ভলাটিলিটি একটু বাড়তে পারে, ভলাটিলিটি বাড়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এই সপ্তাহে, হয়তো ভলাটিলিটি বাড়তে চলেছে, তাই ইন্ডেক্সে কাজ করা লোকজনের যথেষ্ট সাবধানে থাকতে হবে। গোল্ড আবার অল টাইম হাইয়ের দিকেই চলে গিয়েছে, খুব ভালোভাবে দৌড়িয়ে সাবাস। সিলভার এখনো সেইভাবে মুভ করেনি, সিলভার যদি এই সপ্তাহে নিচে আসে, এটা তো একটা ইভিনিং স্টার প্যাটার্ন আছে ছোট্ট ট্রেন্ডে, তো হালকা করে নিচে আসলেও আসতে পারে। যদি সেটা হয় তাহলে কিন্তু সিলভারেও আবার একটা কেনার জায়গা আসবে, আমি সিলভারে এখনো যথেষ্ট পজিটিভ। দেখুন দাগের কি মহিমা দেখেছেন, এটাকে বলে দাগের মহিমা। ক্রুড বলা ছিল যে এই দাগের রেজিস্ট্যান্স পাবে, দাগটা তো প্রতি সপ্তাহে আমি দেখাচ্ছি না, এই দাগটা প্রত্যেক সপ্তাহে এইখানেই দেওয়া রয়েছে। দাগের মহিমাটা দেখুন, দাগটা কবে থেকে দেওয়া রয়েছে, যবে থেকে আমি এখানে ভিডিও আপনাদেরকে বানাচ্ছি মোটামুটি এরকম সময় থেকে বা এরকম সময় থেকে কখনো একটা আমি দাগটা দিয়েছিলাম, সেই দাগের মহিমা দেখুন, ক্লোজিংটা হয়েছে কিন্তু সেই দাগেই। আপনি ঠিকঠাক করে দাগ যদি কাটা শিখে যান শেয়ার বাজারে, তাহলে যথেষ্ট ভালো ফল পেতে পারেন ট্রেডিং এর ক্ষেত্রে। এবং এখানে যেটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, এটাকে শুটিং স্টার হিসেবে ধরা হবে যদি কিনা ক্রুড সামনের সপ্তাহে নিচে খুলে যায়। নিচে খুলে গেলে কিন্তু ক্রুড সামনের সপ্তাহ থেকে আবার বেশ খানিকটা নিচে নামা শুরু করে দেবে, কিন্তু যদি এই নীল দাগের ওপরে খুলে যায়, নীল দাগের ওপরে খুলে গেলে কিন্তু এই যে মুভমেন্টটা হয়েছিল এরকম একটা মুভ আবার ওপরেও দিয়ে দিতে পারে ক্রুড, তারও সম্ভাবনা তৈরি হয়েছে। লাস্টের কয়েকদিন এটা ডেলি চার্টেও ওই একই জায়গায় কনসোলিডেশন ফেজ চলছে। ন্যাচারাল গ্যাস এখানটায় বেশ ভালো বুল ট্রেন্ডে রয়েছে, উইকলি চার্টে জিনিসটাকে দেখতে হবে। ন্যাচারাল গ্যাস যদি অ্যাক্সিডেন্টালিও 355
পার করে এই সপ্তাহে শুরু করে দেয়, তাহলে কিন্তু ন্যাচারাল গ্যাস খুব দ্রুত গতিতে 440-এর দিকে যাচ্ছে। এখানে ওই দাগের মাহাত্ম্য আগামী কিছুদিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন। ডাও জোন্স পুরো নেগেটিভিটি যা ছিল এই সপ্তাহে পুরো কেটে দিল। এখান থেকে নেগেটিভিটি ব্রেকডাউন যেটা হয়েছিল এই সপ্তাহে পুরো সেটা কেটে দিয়ে ওপরে উঠলো, কিন্তু এই যে জায়গাটা রেজিস্ট্যান্সের জায়গা এইটাই আবার পাবে, সবে এটা উঠেছে তো এই সপ্তাহে বলা যাচ্ছে না উপরের দিকে মুভ হবে কিনা। যদি উপরের দিকে মুভ হয় ভালো করে দেখে নিন, তাহলে কোনো মতেই এই সাদা দাগ কাটবে না। যদি ডাউকে এই সপ্তাহে উপরে যেতে হয় তাহলে কোনো মতেই এই সাদা দাগ কাটবে না, এবং এটাকে একটা রানওয়ে গ্যাপ হিসেবে দেখা হবে, এবং এরপরে গ্যাপ দিয়ে শুরু হয়ে উপরে চলে যাবে এবং আবার নতুন হাই হাইতে গিয়ে পৌঁছতে পারে ডাও জোন্স। নাসডাক, নাসডাককে যদি আমরা একবার উইকলি চার্টেও দেখে নিই তাহলে দেখতে পাবো যে নাসডাকের উইকলি চার্টের বেসিসে কোনো রকম বেয়ার ট্রেন্ডের সম্ভাবনা কোনো রকম দেখা যাচ্ছে না, কিন্তু ডেইলি চার্টের বেসিসে দেখা যাচ্ছে যে একটা একটা লোয়ার হাই লোয়ার লো ফরমেশন চলছে, এবং সেই ফরমেশন অনুযায়ী এটা কিন্তু এই জায়গায় এসে একটা ভালো রকম রেজিস্ট্যান্স পাওয়ার সম্ভাবনা তৈরি করছে। তাহলে এই সপ্তাহে নাসডাক আবার কিন্তু চাইলে নিচে আসতে পারে এবং ডাওয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো ওভারঅল আমরা যা দেখতে পেলাম বাজারে ইউএস মার্কেট কিন্তু একটু নিচে আসার সম্ভাবনা তৈরি হয়েছে যদি কিনা ওই কন্ডিশনগুলো ম্যাচ করে। আর আমাদের বাজার সম্পূর্ণ দেখে কাজ করতে হবে যে কি হতে চলেছে, যেভাবে খুলবে তার উপরে নির্ভর করে পুরো সপ্তাহটা চলবে। তো ওপেনিং যেভাবে হবে সেইভাবে চলবে। তো আরো একবার বিধিবদ্ধ সতর্কীকরণটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ ঝুঁকি সাপেক্ষ, এবং উপযুক্ত প্রশিক্ষণ না থাকলে এই বাজার থেকে আপনি প্রফিট সেইভাবে করতে পারবেন না, উপরন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাই সর্বাধিক থাকে। তাই যিনি জানেন বোঝেন এরকম কারো সাহায্যে শেয়ার বাজারে বিনিয়োগ করুন, অথবা নিজে শিখে করে নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করুন। এবং আমার ভিউ সম্পূর্ণ প্রাইস অ্যাকশন এবং আমার সাইকোলজির ওপর বেস করে আমি একদমই আমার ভিউকে অনুসরণ করে আপনাদেরকে ট্রেডিং করতে অনুপ্রাণিত করছি। জয় ভোলেনাথ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।